হ্যালো, আমি তোমাদের সামনে অনেক দিন বাদে এলাম। আজ তোমাদের আমি ডেকে জড়ো করেছি মা, বোন, দিদি, আরও অনেককে, ছোট বড় সবাইকে। একদম ছোট যারা তারা নয়। তো তার কারণ হচ্ছে যে আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা কলকাতার মধ্যে আর কি। আরজি করে এতদিনে সবাই জেনে গেছো যে কী হয়েছে, এবং তোমরা সবাই দুঃখিত এবং সব কিছু, তাই তো? আচ্ছা, আমরাও তাই। আমি বলতে চাই যে আমরা সবাই কি মায়ের দল, মেয়ের দল। আমাদের মাতৃভূমি কোনটা? মাটি। এই মাটি দিয়েই সব কিছু তৈরি হয়। এই মাটি দিয়েই মাকে তৈরি করা যায়, এবং মার থেকে আমরা মেয়েরা যারা তাদের উৎপন্ন হই। আচ্ছা, এই এই যে এই সামনে আমাদের দুর্গাপুজো আসছে। আমি মনে করি যে এই দুর্গাপুজোতে মায়েদের পুজো না করাই ভালো। যে মাদের অসহ্য লাঞ্ছনা, বঞ্চনা এবং অসভ্যতামি শিকার হতে হয়, তাদের না করাই ভালো। তাদের মেয়েরাও হচ্ছে লাঞ্ছিত, মেয়েরাও হচ্ছে ধর্ষিতা, মেয়েরাও হচ্ছে একটা মেয়ে, সে বেচারা ডাক্তার হতে গেছিল। সে সবাইকার কি করতে গেছিল? সবাইকার ভালো করবে বলে, সবাইকে সুস্থ করে রাখবে বলে, সেই জন্যে সে চেষ্টা করেছিল। কিন্তু তাকে কি করা হলো? তাকে সবাই মিলে 9th অগস্ট ধর্ষণ করা হলো। ধর্ষণ করে কে করলো, কেন করলো, কিসের জন্যে করলো, এখনো পর্যন্ত তার কোনো জবাব পাওয়া যায়নি। বেচারা তার মা যে তাকে ভাবতো যে তার কত অবমাননা হলো, তার মেয়ের জন্যে তাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে, তাকে সব কিছু করতে হচ্ছে। তোমরা বলো, তোমরা কি এতে সায় দিচ্ছ না তো? আচ্ছা, ঠিক আছে, না দিচ্ছ হাত তুলে জানাবে সবাই, কেউ আওয়াজ করবে না, একটা কোনো যেন গণ্ডগোল না হয়। হ্যাঁ, সবাই কিন্তু হাত তুলে বলবে, কারোর যদি কিছু বলার থাকে হাত তুলে আমাকে বলবে। আমি মনে করি যে এবছরে দুর্গাপূজা না হওয়াই ভালো। যে দুর্গা, যে মাকে এত এত মানে এত মলিনতা, তার মেয়েদের জন্যে এত মলিনতা সহ্য করতে হচ্ছে। সেও তো একটা নিজে মেয়ে, এবং সে তার মেয়ের জন্ম দিয়েছে। তাকে এত মলিনতা সহ্য করতে হচ্ছে, এত দুঃখ সহ্য করতে হচ্ছে, পৃথিবী থেকে তাকে তার মেয়েকে হারিয়ে যেতে হচ্ছে, আর জীবনে কোনো দিন তাকে পাবে না, কোনো দিন তাকে পাবে না। কিন্তু কিন্তু এই যে ঘটা করে পুজো, ঘটা করে সব কিছু, এ তো প্রতি বছর আসবে, প্রতি বছর হবে। আমার তো মনে হয় না এবছরে করা উচিত। আমার তো প্রচণ্ড দুঃখ লাগছে যে এবছর যদি দুর্গাপুজোকে বয়কট করে দেওয়া হয়, সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, সবচেয়ে আনন্দের খবর এটা। কারণ এত হইচই করে, এত আনন্দ করে, এত বাহার করে জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাওয়ার কোনো মানে হয় না। তুমি দেখতে পাচ্ছ কত ছাত্র ছাত্রী, কত শিক্ষক শিক্ষিকা, কত লোক সব আন্দোলন করে যাচ্ছে, মোমবাতি হাতে নিয়ে এই আন্দোলন করে বিক্ষোভ করছে যে এই মেয়েটির উত্তর দাও, কেন এইরকম হলো, উত্তর দাও, কেন এইরকম হলো, কেন তাকে এইরকম করা হলো। আজ কি আমাদের তাহলে কোনো রক্ষা নেই? আমাদের কোনো রক্ষা যন্ত্র নেই? কে রক্ষা করবে, কে রক্ষা করবে? অনেক সময় শোনা যায় পুলিশই তো ভক্ষক, পুলিশই তো ভক্ষক। কী করব আমরা? আমরা কী করতে পারি? সুতরাং যতই সিবিআই আসুক, যতই পুলিশ দেখুক, আমরা কিন্তু এটা মেনে নিতে পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না। এতদিন হয়ে গেছে, কিছুতেই মেনে নিতে পারছি না।
কেন এইগুলো হবে? আজ যা দেখো, কাগজ খুললে প্রত্যেক দিন দেখা যাচ্ছে একটা নাবালিকাকে ধর্ষণ করছে, নইলে গাড়ি করে যাচ্ছে তাকে ধর্ষণ করছে, নইলে অটো করে যাচ্ছে তাকে ধর্ষণ করছে। কি আছে এই ধর্ষণ করে? কি আছে? কি লাভ আছে? যে ধর্ষণ করছে সে কি করছে? সে তো জেলের মধ্যে যাচ্ছে, সে তো পিটুনি খাচ্ছে, তাকে তো শাস্তি হচ্ছে। হ্যাঁ, যদি কারোর পেছন দিকে কোনো কেউ থাকে, তাহলে সে তাকে রক্ষা করছে টাকা দিয়ে, টাকা দিয়ে রক্ষা করে জেল থেকে বাইরে নিয়ে আসছে। কিন্তু তার কি সুনাম হচ্ছে? তার কি সুনাম হচ্ছে? কিন্তু তার যে আকর্ষণ, ধর্ষণ করার যে আকর্ষণ, সেটা থেকে যাচ্ছে। সেটা আবার পাশ বাদে আবার কাউকে করছে। আচ্ছা, সবাইকার ঘরেই তো মা বাবা রয়েছে, মা রয়েছে, বোন রয়েছে, হ্যাঁ, মেয়ে রয়েছে। তাদের কি একবারও মনে হয় না আমরা কাকে করছি ধর্ষণ? আমরা কাকে করছি? এই যে মেয়েটা মারা গেল, চোখের জলে আমাদের সব সময় চোখের জল পড়ে যাচ্ছে যে কেন এইরকম হলো, কেন এইরকম হলো। সে তো বেচারা পড়াশোনা করে মানুষকে প্রাণ দেবার জন্যে, মানুষকে বাঁচিয়ে তোলার জন্যে সে চেষ্টা করে গেছে, সে চেষ্টা করছিল। কিন্তু তাকে কেন এইভাবে নির্মমভাবে ক্ষতবিক্ষত হতে হলো? কেন তাকে এরকম করা হলো? কেন তাকে এতদিন চিকিৎসককে ধর্ষণ খুনের 18 দিন পরে তোমরা ভাবো যে এটা কি হচ্ছে? না 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 না, একদম নয়, একদম নয়, একদম কেউ তোমরা চেঁচামেচি করবে না, একদম নয়, একদম নয়। চুপচাপ শুনে যাও, হাত তুলে স্বীকৃতি জানিয়ে যাও। আর তোমরা সব মোমবাতি এনেছো, সেগুলো জ্বালিয়ে দেবে। হ্যাঁ, জ্বালিয়ে একটা জায়গায় পুঁতে দেবে, হাতে করে নিয়ে ঘুরবে না, কারণ যে যার গায়ে লেগে যেতে পারে মোমবাতি। আর মেয়েটির জন্যে প্রার্থনা করবে। হ্যাঁ, এই মেয়েটির জন্যে আমি আশা করি তোমরা আমার সঙ্গে একমত হবে। তোমরাও সস্বরে বলবে, সশরীরে জানাবে স্বীকৃতি যে আমরাও দুর্গাপূজা করব না। মনে মনে করব, নিশ্চয়ই মনে মনে করব, কিন্তু এই মৃত্তিকা নিয়ে খেলা, মৃত্তিকা নিয়ে এই যে এই যে ভিড় হবে, সব কিছু হবে, এর মধ্যেও তো ধর্ষণ চলতে পারে, এর মধ্যেও অসভ্যতামি চলতে পারে, এর মধ্যেও চুরি কারবারি চলতে পারে, সব কিছু চলতে পারে তো। আজকে মেয়েদের কোথায় আছে স্বীকৃতি? মেয়েদের বাঁচাবার জন্যে কোথায় আছে? মেয়েরা তো সব সংকুচিত মনে হয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে, সবাই ভয় পাচ্ছে। এখনও কিন্তু আমি আরও একটা বলবো, হয়তো আমার সে বলাটা উচিত নয়, কিন্তু তবুও আমি বলবো, এখনও কিন্তু মেয়েরা শর্ট প্যান্ট পরে, হাত মানে হাতে না বেল্ট লাগিয়ে খোলা গলায় ঘুরে বেড়াচ্ছে। তবে ছেলেরা আকৃষ্ট হবে না তো কি? বিশেষ করে ছোটো মনের ছেলেরা আকৃষ্ট হবে না তো কি? তারাই তো এরকম করছে, তারা করে টরে কি ভোগ করে তাকে মেরে দিয়ে চলে যাচ্ছে, হয় নদীতে ভাসিয়ে দিচ্ছে, নয় তোমার জলে ফেলে দিচ্ছে, নয়তো কিছু করছে। ঠিক আছে, কিন্তু আমরা আজ যারা তোমরা এসেছো এখানে, আমি বলছি সেটা ভালো করে শোনো, যে তোমরা হাত জোর করে সব মানুষের কাছে মিনতি জানাও যে এবছর পুজো আমরা করব না, আমরা পুজোয় অংশগ্রহণ করব না, আমরা ভালো ভালো জামাকাপড় পরে বেরোবো না। নিশ্চয়ই জামাকাপড় কিনবো, জামাকাপড় প্রত্যেক মানুষেরই দরকার আছে, কিন্তু আমরা পুজোর জন্যে কিছু করব না। মনে মনে ঠাকুরকে ডেকে যাব, মনে মনে ঠাকুরকে পুজো করে যাব, কিন্তু আমরা এই উৎসবের মধ্যে থাকব না। আগে এই যে উৎসবটা হলো, সেই উৎসবটাকে থামাও, সেই উৎসবটাকে সব কিছু করো, পুলিশদের অনুমতি নাও, পুলিশদের বলো যে তোমরা সভ্য ভদ্র হয়ে থাকো, তোমরা আমাদের বাঁচাও। এবার আমি বলি যেসব মেয়েরা রাতে ডিউটিতে ফেরে, তারা কি করে ফিরবে? তারা আজকাল ভীত হয়ে যাচ্ছে, প্রচণ্ড ভীত হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধরো চোর ডাকাত ধরলে যে সমস্ত প্রিজন ভ্যানে করে তাদের নিয়ে যাওয়া হয়,
সেরকম একটা করে ভ্যান তৈরি হোক, ভদ্র ভ্যান তৈরি হোক, ওদেরটা কালো এদেরটা সাদা তৈরি হোক, হয়ে সেই সব মেয়েদের নিয়ে যাক যারা ডিউটি করে ফিরছে, সব সব জায়গাকার, একটা জায়গার বলিনি, শুধু আরজিকর বলিনি, সমস্ত সব, মানে অফিস থেকে সমস্ত যারা নাইট ডিউটি করে সমস্ত, হ্যাঁ, সেই সব জায়গা থেকে মেয়েদের নিয়ে যাক, নিয়ে গিয়ে তাদের বাড়ি 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 পৌঁছে দিয়ে আসুন, কি বাড়ির কাছাকাছি তাদের বাড়ির কাউকে ডেকে তাদের হাতে দিয়ে দেওয়া হোক তাদেরকে। আমার মনে হয় এইভাবে করলে বোধহয় হয়তো হয়তো একটু কমবে সব কিছু, হয়তো, আমি সেটাও বলছি হয়তো। তোমাদের কি মনে হয়? মনে হয় তো? হ্যাঁ, হাত হাত নেড়ে বলো, হাত নেড়ে বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এবার তোমরা তোমাদের সমস্ত কিছু আমাকে জানাবে। যদি মনে করো যে না, আমার বলাটা ভুল হয়েছে, আমার বলাটা ঠিক হয়নি, আমি তাহলে তোমাদের কাছে বলবো যে ঠিক আছে, আমি ক্ষমা চেয়ে নেবো যে আমার বলাটা ঠিক হয়নি। পুজোয় কেন আনন্দ করবে না? বাচ্চারা কেন আনন্দ করবে না? আরে বাচ্চা, 9 বছরের বাচ্চাকেই তো দর্শন করা হচ্ছে, তাহলে সে কি আনন্দ করবে? তোমরা বলতে পারো? বলতে পারো তোমরা? সেই মেয়েটা যে সেজে গুজে বেরোলো, হয়তো সুন্দর করে সেজে গুজে বেরোলো, মা বাবার হাত ধরে বেরোলো, কেউ একটা লোভ দেখিয়ে তাকে নিয়ে চলে গেল, গিয়ে তাকে বন বাঁদরে নিয়ে গিয়ে গেল। আজকাল কাউকে তো ছেড়ে দিচ্ছে না, ছোট্ট বাচ্চা বলে তো কেউ, ভাই দাদা বোনকে ছেড়ে দিচ্ছে না, দাদা বোনকে ছেড়ে দিচ্ছে না, দাদা বোনকে ধর্ষণ করে তাকে গলা টিপে মেরে ফেলছে। তোমরা তো সবই কাগজে পড়তে পারছ, সবই কাগজে দেখতে পাচ্ছ। আজকে সব জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলছে, সব জায়গায় মোমবাতি জ্বলছে আমাদের এই ঘটনার পর, তিলোত্তমার ঘটনার পর। তিলোত্তমা, তিলোত্তমা, তুমি ভালো থাকো। তুমি যে কষ্ট ভোগ করে গেছো, তুমি যেন আর যখন জন্মাবে তখন যেন তুমি আর এরকম করো না, এরকম কষ্ট পেও না। তুমি সবাইকার জন্যে প্রার্থনা করো ঠাকুরের কাছে যে এইরকম কষ্ট যেন তোমার মতো এরকম কষ্ট যেন আর কেউ না পায়, আর কোনো বোনেরা না পায়, দিদিরা না পায়, মায়েরা না পায়। হ্যাঁ, সবাইকার কাছে বলো, ঠিক আছে? আমি তাহলে তোমাদের কাছেও প্রার্থনা করছি, তোমরাও সবাই প্রত্যেক দিন এইবার করো। তবে আমার মনে হয় যে পুজো না করাই ভালো। মানে আমি বলছি যে পুজো না করা ভালো, মানে কি, যে ঘটা করে পুজো না করাই ভালো। এই ঘটার মধ্যে তো সব ভিড় জমবে, প্রচণ্ড ভিড় জমবে, সব দেশের লোকেরা আসে উৎসব করতে, উৎসব দেখতে, দুর্গা ঠাকুর দেখতে, কালী ঠাকুর দেখতে, সব কিছু। কিন্তু এটা ঠিক নয়, এটা ঠিক নয়। যে ঘটনা ঘটে গেছে তারপর এটা ঠিক নয়। এই উচ্ছ্বাসা ঠিক নয়, এই উচ্চাসা ঠিক নয়। ওকে? তাহলে তোমরা বুঝতে পারছো আমি কি বললাম? তোমাদের যদি মত থাকে তাহলে আমাকে হাত তুলে জানাও, হাত তুলে জানিয়ে মতামতটা বলো যে হ্যাঁ, আমি যেটা বলেছি সেটা ঠিক। ও সবাইকার মনে একই? ও সবাই সবাই তোমরা বলছো যে না, দুর্গা পুজোয় আমরা অংশগ্রহণ করব না? আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমরা একঘেয়ে সবাই তো মোমবাতি নিয়ে যাচ্ছে যে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কিন্তু তোমরা যাও, আমরা করব না, দুর্গা পুজো করব না, দুর্গা পুজো করব না, দুর্গা পুজো করব না। ওকে, ঠিক আছে। করো, বয়কট করো দুর্গা পুজো, বয়কট করো। বয়কট করলাম দুর্গা পুজোকে, দুর্গা পুজোকে বয়কট করলো। দুর্গা পুজোকে বয়কট করলেই সব পুজোই বয়কট হয়ে যাবে। সুতরাং এইটাই বলো, হবে না কি? পুজো হবে নিশ্চয়ই পরের বছর, যদি সব কিছু সুস্থ সতেজ থাকে, সব কিছু হবে। আজকে একটা ঘটনার জন্যে সারা দেশ কাঁপছে, সারা দেশ কাঁপছে। এখানে গণ্ডগোল, ওখানে গণ্ডগোল, এখানে লোক যাচ্ছে, ওখানে লোক যাচ্ছে। আজকে তার মা বাবার কী অবস্থা হচ্ছে বলো তো? তার মা বাবার কী অবস্থা হচ্ছে? তোমরাও তো কোনো মেয়ের মা বাবা, তোমরাও তো কোনো মেয়ের মা, মাসি, দিদা,
দিদি হতে পারো তো? আমিও তো তাই, আমিও তো তাই। তাহলে আমার হচ্ছে না কষ্ট? আমার তো মনে হচ্ছে মেয়েটা হয়তো আমারই মেয়ে, আমারই মেয়ে। আমার এত কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে বুকের ভেতর, মাঝে মাঝে দম আটকে পর্যন্ত যাচ্ছে। বুঝতে পেরেছ? ঠিক আছে, রাখি, রেখে দিচ্ছি। তোমরা তোমাদের মতো করে মোমবাতি, হ্যাঁ ঠিক ঠিক করে মোমবাতি জ্বালাও, ঠিক করে মোমবাতি জ্বালাও, কেউ কারো গায়ে ফেলো না। একটা একটা দেখো ধাপি মতো রয়েছে, সেখানে সমস্ত মোমবাতিগুলো পুঁতে দিয়ে সেখানে প্রার্থনা করো, মেয়েটির নামে প্রার্থনা করো, সে যেখানে গেছে সেখানে যেন ভালো থাকে, সেখানে যেন ভালো থাকে। আর মনে মনে যারা এই অনিষ্ট করেছে তাদের উপর যেন মানে বিচার হয়, সঠিক বিচার হয়। তাতে যদি তা কাউকে ফাঁসি দিতে হয় তাও দিয়ে দেবে, কিন্তু যেন বিচার হয়। আসছি তাহলে, হ্যাঁ।